রূপকথার গল্পের মতোই বানানো হয়েছে প্রাসাদ, কিন্তু এই প্রাসাদে থাকবে না কোনো রাজা রানী কিংবা ফুটফুটে রাজকন্যা, বরং থাকবে ভয়ঙ্কর সব সাপেরা। শুনতে ভয়ঙ্কর মনে হলেও সম্প্রতি এমন এক অদ্ভুত প্রাসাদ বানিয়েছে চীনের চিড়িয়াখানা। চীনা বর্ষপঞ্জি অনুযায়ী এই বছরকে তারা বরণ করেছে সাপের বছর হিসেবে, সেজন্যই সাপেদের জন্য এই রাজসিক আয়োজন। এক এক সাপের জন্য বানানো হয়েছে এক এক রকম বাক্স, যেমন রেটিকুলেটেড অজগরের জন্য একরকম পরিবেশ আর এশিয়ান অজগরের জন্য ভিন্ন পরিবেশ। মোট কথা, যে সাপকে যে পরিবেশ থেকে নেওয়া হয়েছে তার বাক্সকে তেমনভাবেই সাজানো হয়েছে। তারা এর নাম দেয় হোমকামিং থিম। বেইজিং চিড়িয়াখানার এই ভিন্ন আয়োজন দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ। তাদের বিস্ময় আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আপনি দেখতে পাচ্ছেন, এটা বিশেষ করে গুহায় জলে বা গাছপালা দ্বারা আরামদায়ক করে বানানো হয়েছে এবং সাপেরা বিশেষ করে গাছপালা পছন্দ করে, সেখানে তারা আরামে থাকে এবং তারা খুশি। আশ্রয়হীন পরিবেশে সাপেরা অনেক বেশি আক্রমণাত্মক আচরণ করে। এই বক্সের ভেতরে রেটিকুলেটেড অজগর রয়েছে, এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণী। এই বছর আমরা একটি হোম কামিং থিমও করেছি, এখানে আনা হয় অজগরদের নিজ নিজ শহরের ঘাস। যেহেতু এটি সাপের বছর, আমি আমার বাচ্চাদের সাপ দেখাতে ও চাইনিজ নববর্ষের পরিবেশ উপভোগ করতে নিয়ে এসেছি। আমি দেখেছি যে বাড়িগুলো প্রাকৃতিক বাস্তুবিদ্যা ও বনের অনুকরণে বানানো। এখানে তারা এই আয়োজন করেছে যাতে প্রাণীগুলো তাদের বসবাসের জন্য একটা ভালো পরিবেশ পায়। এতে শিশুরাও অনেক কিছু শিখতে পারছে।